হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পাঁচফোড়ন। আজকে আমি আপনাদের জন্য বানাবো মুম্বাই স্পেশাল জাম্বো স্যান্ডউইচ। তো চলুন শুরু করি। তো আমি মুম্বাই ফেমাস জাম্বো স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমে স্যান্ডউইচ মশলা তৈরি করে নেব। তো স্যান্ডউইচ মশলা বানানোর জন্য আমি একটা কড়া গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসটা সিম করে রাখবো। আর এর মধ্যে আমি দেব সাদা জিরে। তো আমি এর মধ্যে 1 চামচ সাদা জিরে নিলাম, আর 1 চামচ মৌরি, হাফ টেবিল স্পুন আমি নিয়েছি গোটা গোলমরিচ, আর আমি 7-8টা লবঙ্গ নিয়েছি। তো এগুলোকে আমি শুকনো কড়াতে নাড়বো যতক্ষণ না এর অ্যারোমাটা বেরোয়। আমি খেয়াল রাখবো যাতে এটা পুড়ে না যায়। তো এইভাবে আমাকে নাড়তে হবে যতক্ষণ না এর অ্যারোমাটা বেরোচ্ছে। তো দেখুন আমার এখানে এটা হয়ে গেছে, মশলাটা অ্যারোমা বেরিয়ে গেছে। তো সুন্দর একটা গন্ধ ছেড়েছে মশলার। এবার আমি এইটাকে একটা প্লেটে নামিয়ে নেব। মশলাটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি, আর এটা আমি মশলাটা মিক্স করে নেব। তো আমি স্যান্ডউইচ মশলাটা এইভাবে তৈরি করে নিয়েছি, আর এটা ভীষণ একটা সুন্দর ফ্লেভার দিচ্ছে। তো আমি এর মধ্যে নেব হাফ টেবিল স্পুন চাট মশলা। তো আমি এর মধ্যে হাফ টেবিল স্পুন চাট মশলা মিক্স করলাম। আর আমি এর মধ্যে নেব হাফ টেবিল স্পুন বিট নুন, হাফ টেবিল স্পুন বিট নুন। তো আমি চাট মশলা আর বিট নুনটাকে এই মশলাটার সাথে মিক্স করলাম। আপনারা এই মশলাটা বেশি করেও বানিয়ে রেখে দিতে পারেন একটা কন্টেনারে করে। তো এটা যখনই স্যান্ডউইচ বানাবেন তো স্যান্ডউইচ মশলা দিলে এটা খেতে একটা আলাদাই স্বাদ আসে। আমি স্যান্ডউইচ মশলা তৈরি করে নিয়েছি, যেটা মুম্বাইয়ের একদম ফেমাস স্যান্ডউইচ মশলা হয়। এবারে আমি তৈরি করব মুম্বাই ফেমাস গ্রিন চাটনি। তো গ্রিন চাটনি করার জন্য আমি যেই মিক্সিং বোলটাতে আমি মশলা করেছিলাম সেটাই নিয়ে নিলাম। তো এর মধ্যে আমি নিচ্ছি একটু আদার টুকরো, এই সাইজের একটু আদা, আর আমি এখানে সরু সরু কাঁচা লঙ্কা 3টে দিলাম। আর এর মধ্যে আমি নিচ্ছি কিছু পিনাটস। তো এটা রোস্টেড পিনাট আছে, কিন্তু এটা সল্টেড নয়, এমনি নর্মাল পিনাট আমি এখানে কিছুটা দিয়ে দিলাম। আর আমি এর মধ্যে দিচ্ছি ধনে পাতা। তো ধনে পাতা আমি আগে থাকতে ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে। এবার আমি এর মধ্যে দেব একটা পাতিলেবুর রস। এটা আমার এখানে গোটা একটা পাতিলেবুর রস আছে। তো আমি এই গোটা পাতিলেবুর রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে দেব আমি হাফ টেবিল স্পুন বিট নুন। বাস এটাকে আমি ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। মশলাটা একবার আমি মিক্সিতে চালিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু জল মেশাবো। তো আমি এখানে 2-3 চামচের মতন জল আমি এর মধ্যে অ্যাড করলাম। তো আরেকবার আমি এটা গ্রাইন্ড করে নেব। তো আমার গ্রিন চাটনি রেডি হয়ে গেছে। এবারে আমরা স্যান্ডউইচটা বানাবো। তো আমি এখানে 2টো স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি বড় সাইজের। এবার আমি এর মধ্যে আমুল বাটার আমি এর মধ্যে অ্যাড করব। তো মুম্বাইয়ের এটাই আর কি স্যান্ডউইচের বড় ট্রিক, যে স্যান্ডউইচে ভীষণ আনহেলদি হয়, প্রচণ্ড পরিমাণে বাটার ওরা ইউজ করে। তো আজকে আমরা ওইভাবেই টেস্টি করে বানাবো, একটু ফিগারের দিকে না তাকিয়ে। তো আমি এখানে প্রথমে বাটার ভালো করে মাখিয়ে নিয়েছি পাউরুটিটার মধ্যে। এবার আমি একটা বয়েল আলুকে স্লাইস করে এরকম পাতলা পাতলা স্লাইসে কেটে রেখেছি। তো আলুটা সিদ্ধ আলু। তো এইভাবে আমি এই স্লাইসগুলোকে সুন্দর করে ব্রেডটার ওপরে সাজিয়ে দেব। তো আলুটা দেওয়ার পর আমি এটার মধ্যে একটু এই স্যান্ডউইচ মশলাটা স্প্রেড করে দেবো হালকা করে।
এবার এর ওপরে দেবো আমি টমেটো। এরকমভাবে একটা টমেটোকে পাতলা পাতলা স্লাইসে কেটে রেখেছি, তো আমি টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। টমেটো দেওয়ার পরেও আমি টমেটোর ওপরে এরকমভাবে স্যান্ডউইচ মশলাটা একটু স্প্রিঙ্কল করে দেবো। টমেটোর ওপরে আমি এইভাবে ক্যাপসিকাম দিয়ে দিলাম একটু, যেটা আমি টুকরো করে রেখেছিলাম। এর উপরে আমি একটা পেঁয়াজকে স্লাইস করে রেখেছি, তো আমি এইভাবে পেঁয়াজটাকে খুলে খুলে চতুর্দিকে দিয়ে দেবো যাতে পেঁয়াজের টেস্টটা সব দিকে পড়ে। তো এর উপরে পেঁয়াজের উপরে আমি আবার একটুখানি স্যান্ডউইচ মশলা স্প্রিঙ্কল করে দিচ্ছি। এবারে আমি এর উপরে দেব চিজ। আমি আমুল চিজ কিউব নিয়ে নিয়েছি 4টে, যেটাকে আমি গ্রেট করে নিয়েছি। তো গ্রেট করা আমুল চিজ বা যে কোনো চিজ আপনারা এইভাবে এর উপরে দিয়ে দেবেন। তো আমি এটা খুবই ওভারলোডেড চিজ দেব, আর এটা খেতে ভীষণই ইয়াম্মি হয়। তো এইভাবে আমি চিজ ওভারলোড করে দিয়ে দিয়েছি। আর যখনই মানে স্যান্ডউইচ বানানো হয় এরকম স্পেশাল স্যান্ডউইচ, তো এতে প্রচুর পরিমাণে ওরা বাটার দেয় আর প্রচুর পরিমাণে ওরা চিজ ইউজ করে। তো আজকে আমরা সেইভাবেই বানালাম। তো এর মধ্যে আমি আবার একটু স্যান্ডউইচ মশলা চিজের ওপর দিয়ে দেবো। এবারে আমি এই দুটো ব্রেড আরও নিয়ে নিচ্ছি। তো এবার এই ব্রেডের একদিকে আমি আবার আমুল বাটার এইভাবে স্প্রেড করে দেব ভালো করে। তো আমি এইভাবে আমুল বাটার লাগিয়ে নিয়েছি ব্রেড দুটোর ওপরে। এবারে আমি যে গ্রিন চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেই গ্রিন চাটনিটা এর মধ্যে ভালো করে স্প্রেড করে দেব। এইভাবে আমি গ্রিন চাটনিটা আমুল বাটার প্রথমে লাগিয়ে তারপরে গ্রিন চাটনিটা ভালো করে স্প্রেড করে দিচ্ছি। বাট এটা জাস্ট এইভাবে আমি এটা বসিয়ে দেবো, এটাও এইভাবে আমি উল্টে দেব। তো এবারে যে পাউরুটির ওপরে স্লাইসটা আছে তার মধ্যে আমি এরকম একটা ব্রাশ করে ওপরে বাটার এইভাবে স্প্রেড করে দেব। আমুল বাটারটাকে আপনারা যে কোনো বাটার ইউজ করতে পারেন। আমি একটা তাওয়া গরম করে নিয়েছি। এবার আমি এটাকে এইভাবে উল্টে জাস্ট এইভাবে তাওয়াটার মধ্যে দিয়ে দেব চেপে। উল্টো দিকটাও আমি এইভাবে বাটার স্প্রেড করে দেব। একদিকটা হয়ে গেছে, এবার আমি এটা আস্তে করে উল্টে দেব। তো আমার একটা পিঠ হয়ে গেছে, আমি আর একটা পিঠ এইভাবে উল্টে দিয়েছি খাওয়ার জন্য। স্যান্ডউইচ একটা হয়ে গেছে, আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে স্যান্ডউইচটাকে কোনাকুনি করে কেটে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার এখানে মুম্বাই স্পেশাল জাম্বো স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে। আর এটা দেখুন কি সুন্দর, এটার মধ্যে চিজগুলো মেল্ট করে এসছে আর বাটারগুলো মেল্ট হয়ে গেছে। তো এটা খেতে ভীষণ ভীষণ ইয়াম্মি আর টেস্টি হয়। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন যে এটা কীরকম লাগে। তো এইভাবেই বানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদেরকেও বলবেন সাবস্ক্রাইব করতে। তো আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।